ধীরে ধীরে। শিক্ষা তো নাই, গুরু শিক্ষা, সৎ শিক্ষা সেগুলো তো নাই। ওই জন্য আমরা তীর্থধামের কোনো মাহাত্ম্য আমরা বুঝি না বাবা। তীর্থধামে গিয়ে এখন যারা অভক্তরা যায় তারা শুধু হোটেল খোঁজে আর বাথরুম খোঁজে, আর অন্য কোনো কাজ নেই। ওটা করতে আমি গেছি তীর্থধামে। প্রবেশ চাতুরীসার পদকর্তা কি বলছেন যে মধুর বৃন্দা বিপিন মাধুরী, বৃন্দাবনের মধুর মাধুরী সেটা আস্বাদন করতে গেলে প্রবেশ চাতুরীসার, চতুরতা করে প্রবেশ করার জন্য নিজেকে মনকে তৈরি করতে হবে। প্রবেশ করা সবার দ্বারা সহজ নয়। পকেটে পয়সা থাকলে বেড়ানো যায়, পকেটে পয়সা থাকলে প্রবেশ করা যায় না। পকেটে পয়সা থাকলে খড়গপুর ইউনিভার্সিটিটা বেরিয়ে আসা যায়, কিন্তু পকেটে পয়সা থাকলে খড়গপুরের পাশ করা ছাত্র হওয়া যায় না। খড়গপুরের জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম জানাই। হরি বল। আপনাদের দক্ষিণ বাগুয়ান এই গ্রামে মায়ের, শীতলা মায়ের আজ আরাধনা উপলক্ষে এই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন। আর আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ সমবেত এবং পদার্পণ করেছেন কীর্তন আস্বাদনের জন্য। বাঙালিদের কাছে, বাংলার কাছে কীর্তন গান একটা সাধনার রাস্তা, ঈশ্বর লাভ করার একটা সঙ্গীতের রাস্তা। সেই রাস্তাটি যারা যারা সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন, কীর্তনের সঠিক ফল, কীর্তনের সঠিক লাভ তারা গ্রহণ করতে পারবে। আর আজকের দিনটি বড় শুভ দিন। আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। যদি বছর শুরুর দিক থেকে শুরু করেন, যে প্রথম বৈশাখ মাস, যদিও এখনকার দিনের ক্যালেন্ডার হিসেবে বৈশাখ মাস বছরের শুরু, আগেকার দিনের ক্যালেন্ডার হিসেবে ছিল না। আগেকার দিনের অঘ্রাণ মাস থেকে বছর শুরু হতো, এখনকার দিনের বৈশাখ মাস থেকে শুরু হয়। তবুও আমাদের বাঙালিদের মনের মধ্যে এখন বছর শুরু হয়েছে সবে, তার মধ্যে সর্বপ্রথম শুভ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। এই দিনটি খুব শুভ দিন, কেননা আজকের দিনেই পুরীতে জগন্নাথ দেবের যে রথ, সেই রথের কাঠগুলো নবনির্মাণ শুরু হয় আজকের দিন থেকে, এবং ভগবান শ্রী জগন্নাথের চন্দন যাত্রা আজকের দিন থেকে। আজকের দিনে অনেক কিছু ভালো ভালো জিনিস হয়েছিল। ওই জন্য অক্ষয় তৃতীয়াটি আমাদের হিন্দু শাস্ত্রে, আমাদের সনাতন শাস্ত্রে অনেক বড় একটা খুব গুরুত্বপূর্ণ একটি দিন। তো আপনারা সেই শুভ দিনে, শুভক্ষণে আপনারা কীর্তন আস্বাদন করার জন্য এসেছেন। এই কীর্তন গান আমরা পেয়েছি ভগবান মহাপ্রভুর থেকে। তাই মহাপ্রভুর চরণে যদি আমরা সেই গান অর্পণ করতে পারি, তাহলেই আমাদের গান গাওয়া সার্থক হবে, আমাদের কীর্তন শোনাটাও সার্থক হবে। একটা বাবা ছেলের জন্য মিষ্টি নিয়ে যায়, যে ছেলে মিষ্টি খেতে বড় ভালোবাসে, আমি এক ভাঁড় মিষ্টি কিনে নিয়ে যাই। ছেলের হাতে মিষ্টির ভাঁড়টা তুলে দিল, আর ছেলে সেই মিষ্টির ভাঁড়টা পেয়ে খুব আনন্দিত হলো। বাহ, বাবা আমার জন্য মিষ্টি নিয়েছে, কি আনন্দ আজকে। কিন্তু সেই মিষ্টির হাঁড়ি থেকে মিষ্টি খাওয়ার আগে ছেলে যদি একটা মিষ্টি তুলে নিয়ে নিজে না খেয়ে আগে যদি বাবার মুখে তুলে দেয়, তাহলে বাবার বুকটা বড় আনন্দে ভরে যায়, যে আমার ছেলে মহিমা বুঝেছে, আমি কষ্ট করে ওর জন্য মিষ্টি নিয়ে এসেছি, আগে আমাকে দিচ্ছে, তারপরে নিজে খাবে। এই যে বোধ, এই যে অনুভূতি সবার মধ্যে তো হয় না। এই উদাহরণটা দিলাম কেন, আমরা এই বাঙালি জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি আজকের জগৎ মাঝে, কিন্তু এই বাঙালিরা যার জন্য প্রেম পেয়েছি আমরা, হরিনাম, কৃষ্ণ নাম, প্রেম, রাধা গোবিন্দ, আমরা যার জন্য জানতে পেরেছি, তিনি হলেন শ্রীমন মহাপ্রভু আমার। তো সেই আমাদের গান, আমাদের জীবন, আমাদের দেহ মন প্রাণ
যদি আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণেই অর্পণ করতে পারি, তবেই আমাদের জীবনটি ধন্য হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বড় খুশি হবে, কেননা তিনি প্রেম বিলানোর জন্য এসছেন, ওই গোলকের ধাম পরিত্যাগ করে এই কাদামাটি মাখার জন্য, এই জগতের কাদামাটি মাখার জন্য ভগবান এসেছেন। ভক্তের চরণ ধরে তিনি প্রেম আস্বাদন করবে বলে। আর সেই প্রেম যদি আমরা গ্রহণ করতে না পারি, তার অনুভূতির মাধ্যমে যে প্রেম তিনি আমাদের হাতে পায়ে ধরে দিয়ে গেছেন, সে প্রেমকে যদি গ্রহণ না করি, তাহলে তো জন্ম আমাদের বৃথা। ভগবান বারে বারে ধুলার মধ্যে নেমে আসেন, কেন? যাতে ভগভক্তের চরণ ধুলিটা নিজের মধ্যে মাখতে পারে। ভক্ত সাধনার জন্য উপরের দিকে চলে যায়, আর ভগবান ভক্তের জন্য নিচের দিকে নেমে আসে। দুজনের মাঝখানে যখন দেখা হয়, তখন ভক্ত ভগবানের মহা মিলন হয়। সেই মিলন যদি আমরা হৃদয় দিয়ে অনুভব করি, তবেই তো আমাদের জীবন সার্থক হবে। ওই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, ওই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তোমার ভালোবাসা, তোমার প্রেম আমার হৃদয়ের মধ্যে সঞ্চিত হোক প্রভু, তবেই তো আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গান। শুধু রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি আর রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনতে ভালোবাসি বললে হবে না, গানের মানেগুলো জেনে শুনতে হবে। যে কবি, যে দার্শনিক গান রচনা করেন, সে তো কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে গানটা রচনা করছে, কোন একটা দর্শন থেকে গানটা রচনা করছে। দর্শন গানে না থাকলে সে গান আর কি গান? ওইসব দর্শন না থাকলে গান হবে? গান থাকতে হবে, তার পিছনে একটা দর্শন থাকতে হবে। যে গানটা আমি লিখেছি বা কবিতাটা লিখেছি, তার পিছনের বক্তব্যটা কি? এখনকার দিনের গানে তো কোনো বক্তব্যই থাকে না। যা সব গান বেরোচ্ছে এখনকার দিনে, কোনো বক্তব্য নেই, যা তা লিখে, না কোনো তার মাথা না কোনো মুন্ড। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো তিনি বিশ্বকবি, তিনি মনের অনুভূতি দিয়ে ভগবানকে যেভাবে বন্দনা করার চেষ্টা করেছেন, সেই অনুভবগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করতে পারি, অনেক ভক্তির সঞ্চার আমরা হৃদয়ের মধ্যে করতে পারবো। এই এটা থেকে একটা গেন উঠছে, সবসময় কথা বললেই গেন আসছে, একটু কন্ট্রোল করে নাও। বলছে তাই তোমার আনন্দ আমার পর। তোমার আনন্দ, এখানে আনন্দ মানে কি? এখানে আনন্দ মানে প্রেম বা ভক্তি। তোমার আনন্দ আমার পর, পর মানে আমার উপর। তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। একটা লোকের বাড়িতে 10 বার যাবে, 100 বার যাবে, কেন? সম্মান পেলেই না যাবে? অসম্মান পেলে সে জীবনে কখনো যাবে? কি গো মায়েরা, মনে করো তুমি কারোর বিয়ে বাড়িতে খেতে গেছো, হ্যাঁ, বা কারোর বাড়িতে নিমন্ত্রণে গেছো, তা তোমার একটা 3 বছরের বাচ্চা আছে, তা তুমি তাকে কি ঘরে রেখে যাবে? তাকেও কোলে করে নিয়ে গেলে। এবার যে গৃহস্থ তোমাকে নিমন্ত্রণ করেছে বলে তোমার পাতটা খাবারে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি খাবারে ভর্তি করে দিল, তোমার ছেলের হাতে একটা চকলেট পর্যন্ত দিল না, তুমি জীবনে তার বাড়ি যাবে? মা যদি তুমি হও, তুমি আর যাবে কোনোদিন? জীবনে যাবে না। বরং তোমাকে খেতে না দিয়ে যদি তোমার বাচ্চাটাকে খেতে দিত, তাহলে মা বলতো বাহ, আমার বাচ্চাটাকে ভালোবেসেছে, ওর বাড়ি আমি যাব। তাহলে একটা মা সম্মান পেলে, ভালোবাসা পেলে তবেই সে ছেলেকে নিয়ে অন্যের বাড়ি যাবে। অসম্মান পেলে জীবনে কখনো যাবে না। তেমনি এই পৃথিবীর মাঝে, এই ভারতবর্ষের মাটিতে ভগবান ওই উপর থেকে বারে বারে নেমে আসতে চায়, কেননা ভক্তরা হৃদয়ে ভরা ভালোবাসা দিয়ে তাকে বরণ করে নিতে চায়। তাই তার আগমন বারে বারে এখানে হয়, তাই তার আবির্ভাব এখানে বারে বারে হয়। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হলো নিচে। কি কথা, কি দর্শন, চিন্তা করো। পরের লাইন কি বলছে? আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রাসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হৃদয়ে চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো
পৃথিবীর মধ্যে তুমি সুস্থ শরীরে বেঁচে থাকতে পারছো কার দয়ায়? ভগবানের দয়া। তিনি যখন মনে করবেন সব শেষ করে দেবেন। 2004 সালে মনে আছে জাপানে যখন সে সুনামি হয়েছিল, এক ধাক্কায় কত লক্ষ লক্ষ লোকের চলে গেল প্রাণ। এই যে 2020 সালে করোনা বলে একটা জিনিস ঢুকলো, এক ধাক্কায় কত কোটি কোটি মানুষের প্রাণ গেল। এই কিছুদিন আগে মায়ানমারে 10 সেকেন্ডের জন্য 7.6 ভূমিকম্প হলো রিক্টার স্কেলে। 10 সেকেন্ডের মধ্যে একটা শহর ধুলোর মতো মিশে গেল। সব তার ইচ্ছা। তিনি ইচ্ছা করেছেন তাই আপনি সুস্থ শরীরে আছেন। তিনি যখন ইচ্ছা করবেন না তখন এমন ঘুরিয়ে দেবেন যে সব একেবারে মাটির তলায় রসাতলে চলে যাবে। এই জগৎ সংসারের মেলা ভগবান আমার জন্য পেতেছে। এই সমস্ত কিছু হচ্ছে কেন? আগে তো হতো না এত, এখন হচ্ছে কেন? আমাদের দুর্ব্যবহারের জন্য। আমরা নিজেদেরকেই এখন ভগবান বলে মানতে শুরু করে দিয়েছি। দুপাতা বিজ্ঞান পড়েছি আর দুটো ওই অ্যাসিডের মধ্যে সংরক্ষণ করে কেমিস্ট্রি শিখেছি আর মনে মনে ভাবছি বিরাট বড় বিজ্ঞানী হয়ে গেছি। আরে বাবা, সব থেকে বড় বিজ্ঞানী উপরে বসে আছে। তিনি যখন একটু নাড়িয়ে দেবেন তখন আমাদের সব বিজ্ঞান ফেল হয়ে যাবে। তাই এই আকাশ বাতাস পাহাড়ে নদ নদী সমুদ্র, এই জগতের সংসারের মেলা, আত্মীয় স্বজনের মেলা ভগবান শুধুমাত্র আমার জন্য পেতেছেন, যাতে আমি সুস্থ মনে আনন্দ জীবনে আমি কাটাতে পারি। যা পেয়েছি তার দয়ায় পেয়েছি। কিছু তো আমার নিজের জন্য নয়, ভগবান আমার জন্য দিয়েছেন নিজের থেকে সবকিছু। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমি যা কিছু করছি সব ভগবানের ইচ্ছাই করছি। এই যে আজকে আমি আপনাদের মতো ভক্তবৃন্দের সামনে দাঁড়ানোর সৌভাগ্য পেয়েছি, কীর্তন গান গাওয়ার সৌভাগ্য পেয়েছি। আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে আছে, সবার কি কীর্তন গাওয়ার ভাগ্য হবে বাবা? সবার কীর্তন গাওয়ার ভাগ্য হবে? কেউ কাঁচা বাদাম ভাজা বাদাম গাইতে পারবে, কেউ লুঙ্গি ডান্স গাইতে পারবে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর পবিত্র কীর্তন সবার ভাগ্যে হবে? আগের জন্মে হয়তো একটু ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে আপনাদের সামনে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয়েছে, একটু কীর্তন করতে পারছি। এসব ভগবানের ইচ্ছা। এখন আমি যদি হঠাৎ করে মনে করি ধুর এই কীর্তন করতে করতে ভালো লাগছে না, রাত জেগে জেগে শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, আর কীর্তন করবো না, সামনের ইলেকশনে দাঁড়াবো, নেতা টেতা হবো, নেতা টেতা হয়ে একটু ভোট টোট নিয়ে একটু মন্ত্রী হয়ে গদি আগলে বসবো, হবে? আমি যতই চেষ্টা করি আমার দ্বারাও সব হবে না। কেননা ভগবান আমার এই 2 ইঞ্চি কপালে ওইটা লিখে রাখেননি, লিখে রেখেছে তোর কীর্তনই করতে হবে বাবা। যেখানে ভক্তরা কীর্তন শুনতে আসবে তাদেরকে গান শোনাবি, তাদের চরণের ধুলো আশীর্বাদ রূপে মাথায় নেবি। আর এই আসে এই মা সামনে দাঁড়িয়ে, মা সামনে বসে দিব্যি করে বলছি মায়েরা আসরে দাঁড়িয়ে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের কাছে গান করে যে আনন্দ বুক ভরে আমি পাই, পৃথিবীর কোটি কোটি টাকার সম্পত্তি হলেও এই আনন্দ কোনোদিন পাওয়া যাবে না। বলো মায়েরা, কীর্তন করব নাকি আবার ভোটে দাঁড়াবো? কীর্তনই করি, তাতে আপনাদের আনন্দ হবে তো? ব্যাস, আপনাদের আনন্দ হলেই আমাদের আনন্দ। তাহলে মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমার কীর্তন গাওয়াটা আমার ইচ্ছায় নয়। আমি যখন 6 বছর বয়স ছিল তখন আমি আমার দাদুর কোলে বসে আমি বলেছিলাম, ও দাদু আমি কীর্তন শিখতে চাই। আমি তো বলতে পারতাম আমি অন্য গান শিখতে চাই, আমি যাত্রা করতে চাই, বা আমি অভিনেতা হতে চাই, নানান কিছু তো বলতে পারতাম, কিন্তু বললাম আমি কীর্তনই করতে চাই। কেননা ভগবানের এটাই ইচ্ছা ছিল তুই বাবু কীর্তনই করবে। এই আমার ইচ্ছাটা আমার ইচ্ছা নয়, আমার ইচ্ছাটা ওনার ইচ্ছা বলে মনে করে তার সেবাটা গ্রহণ করতে হবে, তবেই তার চরণে সেবা দিয়ে আমার জীবন ধন্য হবে। তাই মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে।
তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার বিনোদ দেবিছে। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগে। আমরা ভগবানকে বুঝতে পারি না বলে আমাদের সামান্য বুদ্ধি দিয়ে তাকে বিচার করার চেষ্টা করি, করলে হবে না। সামান্য বুদ্ধি দিয়ে তাকে বিচার করলে চলবে না। হ্যাঁ, তুমি তো দু চার পাতা বিজ্ঞান পড়ে তুমি যদি নিজেকে আইনস্টাইন মনে করো, হবে? হবে না। দুই একটা কবিতা লিখে তুমি যদি নিজেকে রবীন্দ্রনাথ মনে করো, হবে? হবে না। সামান্য বুদ্ধি দিয়ে ঈশ্বর চিন্তা করে তার বিরাট ব্যাপকতাকে আমরা অনুভব করব, এ বড় শক্ত ব্যাপার। সাধনা না হলে হবে না। তাই ভগবান কখনো বরাহ হয়েছেন, ভগবান কখনো মাছ হয়েছেন, ভগবান কখনো নরসিংহ হয়েছেন, ভগবান কখনো কচ্ছপ হয়েছেন, এটা তার ব্যাপার। কারণ এই জগৎটা তার, তিনি কিভাবে জগৎ রক্ষা করবেন সেটা তার দায়িত্ব। আমি পারবো? জীবনে পারবো না। এই তো পৃথিবীতে কত বড় বড় ভলক্যানো রয়েছে, অগ্নুৎপাত, আগ্নেয়গিরি রয়েছে। সে যখন ভেতর থেকে আগ্নেয়টা ওই অগ্নুৎপাত করবে, আমি রক্ষা করতে পারবো? পৃথিবীর কোন সায়েন্স পারবে যে একটা পাহাড়কে গিয়ে নিভিয়ে দিই? পারবে না। যেদিন পারবে সেদিন পৃথিবী শেষ হয়ে যাবে। তাই ভগবানের ব্যাপকতাকে হৃদয়ের ভক্তি দিয়ে ছাড়া, অনুভব করা ছাড়া রাস্তা নাই। তাই তো প্রাণের প্রেমে ও মায়েরা, তোমার কোলের ছেলে কেঁদে উঠেছে, তুমি তখন রান্না করতে বসেছো পটলের তরকারি, না ছেঁচকি 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 রান্না করতে বসেছো। তোমাদের দিকে ছেঁচকি হয় না? ছেঁচকি আমি তোমাদের দেশে এসে প্রথম আমি খাওয়া শিখেছি, খেতে শিখেছি আর কি। আমার জীবনের প্রথম মেদিনীপুরে আসা আমার মাস্টার মশাইয়ের বাড়িতে। সেই মাস্টার মশাই ওখানে বসে গান শুনছেন, আজকের উনি গান শুনতে এসেছি। ওনার বাড়ি ওই পালপাড়া থেকে যেতে হয় ভূপতি নগরে। তো আমার যখন আমি যখন ক্লাস 5 বোধহয়, হ্যাঁ ক্লাস 5 কিংবা 6 হবে, তখন আমি প্রথম ওই মাস্টারমশাই বাড়িতে আমি কীর্তন। উনি আমার স্কুলের মাস্টার মশাই, জীবন বিজ্ঞানের মাস্টার মশাই, প্রবীর কুমার পট্টনায়ক। উনি আমাকে একবারে পুত্র সম দেখেন, একেবারে আমি ওনার ছেলের মতো। তো ওনার দিদির বিয়ে হয়েছে আপনাদের এখানেই তমলুকের কাছে রাধামণি বাজারের ওপারে, একদম পারিবারিক সম্পর্ক। ওই জীবনের প্রথম গান করতে এসে ওই ছেঁচকি খাওয়া শিখেছি, যে কাঁচকলার তরকারি, বিচা কলার তরকারি আর কি। দানাগুলো পটপট করে মুখের মধ্যে লাগছে, কিন্তু খেতে ভালো লাগছে। কি করবো, খেতে ভালো লাগছে কিন্তু ফেলতেও পাচ্ছি না। কাঁচকলার তরকারি আপনাদের এদিকেই হয় আর কি। হ্যাঁ আমা বিছা কলা, হ্যাঁ বিচে কলা, বলেছি তো বিচা কলার ছেঁচকি। তা মনে করো তোমার বাড়িতে আত্মীয় এসছে বলে তুমি একটা বিচা কলার ছেঁচকি রান্না করতে বসছো। এবার তোমার কোলের ছেলেটা কেঁদে উঠেছে, খুব কাঁদছে। তুমি চলে গেলে ওই তরকারিটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ মনে করো তরকারিটা খারাপ হয়ে যাবে, নুন দিতে কম হয়ে যাবে, হলুদ দিতে কম হয়ে যাবে, নানান ধর তেল দিতে কম হয়ে যাবে। বাচ্চাটা কাঁদছে, তুমি কি করবে? তখন তুমি তোমার ননদি যদি থাকে, ননদিকে বলবে, ও ননদি যাও না, বাচ্চাটাকে কি একটু সামলাও না, ওকে একটু তুমি আদর করো, আর ছেঁচকিটা রান্না করে আমি এক্ষুনি আসছি। যাও যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তাহলে ননদিকে পাঠিয়ে দিলে তুমি বাচ্চাকে সামলানোর জন্য। কিন্তু বাচ্চার যখন সত্যিকারের খিদের কান্না পাবে, তখন যে চিৎকারটা বাচ্চা করবে, তখন মা মনে মনে ভাববে তরকারি আমার যায় যাক, আমি আগে ছেলেটাকে সামলাই। তরকারি আমার পুড়ে যায় যাকগে, নষ্ট হয়ে যায় যাকগে, আমি আগে ছেলেটাকে সামলাই। সেই মা যেমন খিদের আর্তনাদ পেলে বাচ্চার, মা যেমন অন্য কোনো কাজে থাকতে পারে না, তেমনি ভগবান যখন ভক্তদের হৃদয় থেকে আকুল আর্তনাদ পেয়ে যায়, তখন গোলক ধামে তিনি বসে থাকতে পারেন না। ওই গোলক থেকে নেমে আসে ভক্তকে বুকে জড়িয়ে ধরার জন্য, বুকে আঁকড়ে ধরে তুলে ধরার জন্য। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে।
তো প্রভু হেতায় এলো নেমে তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে। গীতার সব থেকে পপুলার শ্লোক কোনটা বলুন দেখি, জনপ্রিয় শ্লোক আপনারা সবাই মুখস্থ করে নিয়েছেন, আর বাচ্চা বাচ্চা ছেলেও মুখস্থ করেছে। কোন শ্লোকটা? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এই শ্লোকটা দেখবে সবার মুখস্থ। এই সময় পরিস্থিতি যখনই আসবে ভগবান আসবে, যখনই আসবে ভগবান আসবে। তবে তার সৃষ্টি তো, তিনি কখন আসবেন না আসবেন ওই আগে থেকে মেসেজ দিয়ে আসবে না, হঠাৎ করে এসে যাবে। আর কেমন করে আসবে সেই লীলাটা বোঝা বড় দায়, বোঝা বড় দায়, কিন্তু আসবে। यदा यदा हि धर्मस्य ग्लानि, মানেটা বুঝে নিন, যখন যখন ধর্মের মধ্যে গ্লানি ভবতি ভারত, মানে হে অর্জুন, ভারত মানে কেন অর্জুন, মানে ভরত বংশীয় বংশধর যিনি, তিনি হচ্ছেন ভারত। হে অর্জুন, যখন যখন ধর্মের মধ্যে গ্লানি আসবে, তদা তখন, আত্মানাম আমি আমাকে, সৃজম অহম সৃজাম্যহম মানে আমি তখন আমি আমাকে সৃষ্টি করি। কেন না পরিত্রাণায় সাধূনাম, যারা সাধু মানুষ, যারা সৎ মানুষ, যারা জগতের শান্তি বজায় রাখার চেষ্টা করে, তাদেরকে পরিত্রাণ করার জন্য। বিনাশায় চ দুষ্কৃতাম, যারা দুষ্কর্ম করে বেড়ায় তাদেরকে সমূলে উৎপাত করার জন্য, উৎখাত করার জন্য আমি আসব। বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করার লাগি সম্ভবামি যুগে যুগে। তিনি একবার আসবেন না 10 বার আসবেন তার ব্যাপার, যখন তার মনে হবে তখন তিনি আসবেন, যখন মনে হবে। আমার ঘরের বিপদ যদি আমি বুঝি, আমি আমেরিকা থেকে আসলেও ছুটে আসবো, আর কলকাতা থেকে থাকলেও ছুটে আসবো। আমার বাড়ির বিপদ হয়েছে, আমি সেখানে আনন্দ করে থাকার জন্য বসে থাকবো, আমেরিকা থাকলেও আমি ছুটে চলে আসবো। তেমনি ভক্তের যখন বিপদ পড়ে, ভগবান যত দূরেই থাকুক না কেন, ভক্তকে হৃদয়ে ধরার জন্য তিনি আকুলি বিকুলি হয়ে ছুটে আসেন, তবেই না তিনি ভগবান। তাই তো প্রভু হেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেতায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ভুবনে আর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার, তাই তোমার আনন্দ আমার পর। তা তিনি যেমন সত্য যুগে এসেছেন, তিনি যেমন ত্রেতা যুগে এসেছেন। ত্রেতা যুগের একজনের মধ্যে পরশুরামের জন্মদিন, আবার আজকের দিনটা এই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরামের জন্মদিন। তিনি ত্রেতাতেও এসেছেন, তিনি দাপরে তো এসেইছেন, আর কলিযুগে বাঙালির ভাগ্যে তিনি প্রেম পুরুষোত্তম হয়ে ওই সবার চরণ ধরে প্রেম দিতে এসেছেন। তাই যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। হ্যাঁ, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর না বিপিন মাধুরী। প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী। বরজ
শকতি হরিত বরজ যুবতী ভাবের ভকতি বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত শকতি হরিত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। যারা যারা গান শুনছেন বৃন্দাবন কারা গিয়েছেন হাত তুলুন দেখি। কারা কারা বৃন্দাবন গেছেন? 1 2 3 4 5 6 7। সত্যিকারে গিয়েছেন? এমনি হাত তুলছো? সত্যি গেছে তো? আচ্ছা, বৃন্দাবনে কি করতে গেছো? বৃন্দাবনে পরিক্রমা করতে। তুমি কি করতে গেছো? এই বেড়াতে গেছে। তোমরা কি করতে গেছিলে? ও মায়েরা হাত তুললে যে, কি করতে গেছিলে? ঘুরতে টুরতে গেছিলে? কোন তীর্থধাম গেলে বেড়ানোর জায়গা সেটা নয়, দর্শনের জায়গা সেটা নয়, সেটা হলো প্রবেশের জায়গা। কোন তীর্থধাম বেড়ানোর জায়গা হতে পারে না। তীর্থধাম মানে হচ্ছে প্রবেশ করার জায়গা। কেননা প্রত্যেকটা তীর্থ হচ্ছে ভারতবর্ষের সাধকদের সাধন ক্ষেত্র। এই যে লোকে পুরী ধামে যায়, এখনকার দিনে তো পুরী ধামে যায় সব নোংরা করে গিয়ে রেখে আসে। জগন্নাথ দর্শন মানে, পুরী ধামে যাওয়া মানে নিজেকে ওই বেড়ানোর জন্য নয়, জগন্নাথের মাহাত্ম্য, জগন্নাথের কৃপায় প্রবেশ করার জন্য। বৃন্দাবনে যাওয়া মানে, বৃন্দাবনে শুধু ওই বেড়ানোর জায়গার জন্য নয়, বৃন্দাবন মানে গোপীদের পদরেণু নিজের গায়ে মেখে প্রেমে প্রবেশ করার জন্য বৃন্দাবন যাওয়া। আমরা তো বর্তমানে এত অশিক্ষিত হয়ে যাচ্ছি ধীরে ধীরে। শিক্ষা তো নাই, গুরু শিক্ষা, সৎ শিক্ষা সেগুলো তো নাই। ওই জন্য আমরা তীর্থধামের কোনো মাহাত্ম্য আমরা বুঝি না বাবা। তীর্থধামে গিয়ে এখন যারা অভক্তরা যায় তারা শুধু হোটেল খোঁজে আর বাথরুম খোঁজে, আর অন্য কোনো কাজ নেই। ওটা করতে আমি গেছি তীর্থধামে। প্রবেশ চাতুরী সার। পদকর্তা কি বলছেন? যে মধুর বৃন্দা বিপিন মাধুরী, বৃন্দাবনের মধুর মাধুরী সেটা আস্বাদন করতে গেলে প্রবেশ চাতুরী সার। চতুরতা করে প্রবেশ করার জন্য নিজেকে, মনকে তৈরি করতে হবে। প্রবেশ করা সবার দ্বারা সহজ নয়। পকেটে পয়সা থাকলে বেড়ানো যায়, পকেটে পয়সা থাকলে প্রবেশ করা যায় না। পকেটে পয়সা থাকলে খড়গপুর ইউনিভার্সিটিটা বেরিয়ে আসা যায়, কিন্তু পকেটে পয়সা থাকলে খড়গপুরের পাশ করা ছাত্র হওয়া যায় না। খড়গপুরের পাশ করা ছাত্র হতে গেলে রীতিমতো থেকে সেখানে পড়াশোনা করে তবেই তোমায় ছাত্র হিসেবে সেখান থেকে ডিগ্রি নিতে হবে। মাস্টারমশাইয়ের বকুনি খেতে হবে, হ্যাঁ, শিক্ষকদের বকুনি খেতে হবে, তবেই না মানুষ হবে। পকেটে পয়সা থাকলে সেটা হবে না। তেমনি পকেটে পয়সা থাকলে বৃন্দাবনটা বেড়ানো যায়, কিন্তু পকেটে পয়সা থাকলে গোপী আনুগত্যে সেখানে বসে রাধা গোবিন্দের চরণে ভজনে প্রবেশ করা যায় না। তাই প্রবেশ চাতুরী সার। বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার, শকতি হইত কার। বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত শকতি হইত। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, 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 তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও 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 পুন গৌরাঙ্গের গুণ। সকালে গাইবে, সন্ধে গাইবে, দুপুরে গাইবে, রাত্রে গাইবে, ভোরে গাইবে, বাইরে গাইবে, ঘরে গাইবে, মাঠে গাইবে, ঘাটে গাইবে। কিন্তু শর্ত আছে। যেখানেই গাও সবার আগে প্রথম শর্ত হলো